স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ছিল হুগলির চন্দননগর। সেই চন্দননগরে অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্রের মতো বহু স্বাধীনতা সংগ্রামীর পদার্পণে একাধিক বিপ্লবের সূচনা হয়েছে। স্বদেশী ভাবধারায় স্বদেশী জিনিসপত্রের জন্য তৈরি হয়েছিল শিল্প সমবায়। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে অরবিন্দ মন্দির ও বিপ্লবী শ্রীশচন্দ্র ঘোষের নামে ট্রাস্টের ভবনকে মানুষ জানত বিপ্লবী ভবন নামে। তবে এখন আর বিপ্লবী ভবনের জানলা দিয়ে আলো বাতাস ঢুকবে না। কংক্রিটের দেওয়ালে ঢেকেছে বিপ্লবীর বাড়ি। কি অবস্থায় রয়েছে সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। প্রাক স্বাধীনতায় 1927 সালে বিপ্লবী দুর্গাদাস শেঠ চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে শিল্প সমবায় প্রতিষ্ঠা করেন। স্বদেশী শিল্পদ্রব্য, খদ্দর, ওষুধ, তাঁত বস্ত্র পাওয়া যেত এই সমবায়ে। এই ভবনেই 1960 সালে চন্দননগরের বিপ্লবী শ্রীশচন্দ্র ঘোষের নামানুসারে শ্রীশ ফান্ড প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট বিপ্লবী জ্যোতিষচন্দ্র ঘোষ জীবনের শেষ দিন পর্যন্ত এই ভবনেই বসবাস করতেন। বিপ্লবীদের বহু গোপন মিটিং সহ বিপ্লবী কর্মযজ্ঞের ব্লু প্রিন্ট তৈরি হয়েছে এই ভবনেই। নেতাজি সহ বড় বড় ব্যক্তি আসেন এখানে। 1972 সালে শ্রীশ ফান্ডের পরিচালনায় শ্রী অরবিন্দ কালচারাল সেন্টার ও অরবিন্দ মন্দির প্রতিষ্ঠা হয় এই ভবনেই। শ্রী অরবিন্দ সংক্রান্ত বিভিন্ন বই সহ বহু প্রাচীন নথি এই ভবনে সংরক্ষিত আছে, কিন্তু বর্তমানে সেই ভবনের জানলা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে অবৈধ ইটের দেওয়াল দিয়ে। শ্রীশচন্দ্র ঘোষ ফান্ডের যুগ্ম সম্পাদক অমিতাভ মুখার্জি বলেন, এটা চন্দননগরের ঐতিহ্য। আমি জানি না এটা কিভাবে হয়। আমাদের যেটুকু জ্ঞান, সেইটুকু জ্ঞানে আমরা এইটুকু জানি যে কোনো আইনেই আলো, হাওয়া, জল বন্ধ করার ক্ষমতা কারুর নেই। কিন্তু এটা একটা বিপ্লবী ভবন বা প্রতিষ্ঠান বলা যায়। বলছি আমি যে এটা চন্দননগরের ঐতিহ্য, যেখানে নেতাজি এসছেন, যেখানে গান্ধীজি এসছেন, যেখানে ত্রৈলোক্য মহারাজ এসছেন, যেখানে জ্যোতিষ ঘোষ থাকতেন। জ্যোতিষ ঘোষের মূর্তি তো খাদিনা মোড়ে আছে। সেইটা কিভাবে বন্ধ করে? এবং প্রশাসনিক হস্তক্ষেপ আমরা বারবার অনুরোধ করছি প্রশাসনকে। এখানে যারা প্রশাসনিক আধিকারিক আছেন তাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, আপনারা দয়া করে এটা হস্তক্ষেপ করুন এবং চন্দননগরের ঐতিহ্যকে সংরক্ষণ করার চেষ্টা করুন। এইরকম এক ঐতিহাসিক স্থান অথচ সরকারের অবহেলায় ধ্বংস হচ্ছে। আমরা কেউ জানতেও পারছি না এই ইতিহাসের কথা, কিন্তু আমরা চেপে রাখবো না। কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে যাওয়া তথ্য, চেপে রাখা ইতিহাস। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।